বি ফার্মাসির থার্ড ইয়ারে পড়ছি স্যার, এরপরে কি করব বুঝতে পারছি না, খুব চিন্তা হচ্ছে। কিছু যদি বলেন ভালো হয়। আমার যতটুকু নলেজ আছে অ্যাবাউট ফার্মাসি সেটা আজকে শেয়ার করছি তোমার সাথে। প্রথম কথা, তোমরা যখন বি ফার্মাসি কমপ্লিট করছো তো এরপরে একটি অপশন আছে যে সরকারি চাকরির জন্য, সরকারি ফিল্ডে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সরকারি অনেক এক্সাম দিতে পারি। যেহেতু আমাদের ব্যাচেলার ডিগ্রি হয়ে যাচ্ছে, তো ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করার পর আমরা যে কোনো ইন্টারভিউ দেওয়ার স্কোপ থাকছে। এবং তোমাদের জন্য স্পেশাল যেটা আছে, তোমরা পরবর্তীকালে ড্রাগ ইন্সপেক্টর হওয়ার স্কোপ থাকছে তোমাদের কাছে। সেখানে একটি এক্সাম আছে, ইউপিএসসি এক্সাম দিয়ে তোমরা ড্রাগ ইন্সপেক্টর হতে পারো। ওকে, বা আমাদের ওই মানে হয় কি প্রতিটা স্টেট ওয়াইজও ধরো এক্সাম হয়, তো ওই স্টেট ওয়াইজ এক্সাম দিয়েও হয় আর সেন্ট্রাল এক্সাম দিয়েও হয় ড্রাগ ইন্সপেক্টর। তো দুই ধাপে হওয়া যায়। তো এই প্রসেসগুলো তোমরা দেখো, যদি তোমার ইচ্ছা থাকে যে এই প্রসেসে যাওয়ার, চলো। এছাড়াও তোমরা করতে পারো কি না, প্রাইভেটের জবের অপশন। প্রাইভেটেতে একটি হচ্ছে যে তোমাকে আমরা ধরে নিতে পারি যে মার্কেটিং জবের অপশন। সিম্পল কি আছে না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। যেহেতু তোমরা ফার্মাসিউটিক্যালের অনেক বেশি পড়াশোনা করে আছো, অনেক কিছু তোমাদের নলেজ আছে, তাই তোমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একদম ওত পেতে বসে আছে তোমাদের জন্য। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তোমাদেরকে খুব ভালোভাবে বলবে ওয়েলকাম, চলে এসো। তো সেখানে আমরা আমাদের যে শহর আছে আমরা যেখান থেকে বিলং করি, আমরা মার্কেটিং জবেতে কাজ করতে পারি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করতে পারি। এখানে স্কোপটা কি হবে, যেহেতু তোমরা ফার্মা ব্যাকগ্রাউন্ডের, তো তোমাদের নলেজটা বেশি থাকবে, তোমাদেরকে অনেকটা বেশি ফার্স্ট প্রেফারেন্স পাবে। তোমরা 2-3 বছরের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে তোমরা এএসএম পদ পেতে পারো, আরএসএম পদ পাওয়া যায় 4-5 বছরের পর, কারণ তোমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা হেল্প করবে। ওকে, তাহলে এইটাকে তোমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারো। তোমরা যদি বিফার্ম করে মার্কেটিং লাইনে আসো, এতটুকু বলতে পারি যে ডেফিনেটলি ধরো ওয়ার্ক প্রেসার থাকবে, মেন্টালি ফিজিক্যালি প্রেসার থাকবে, বাট তোমরা ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড হতে পারবে। ওকে, একটা ভালো টাকা আর্নিং করতে পারবে। এছাড়াও আরেকটি অপশন আছে যেটা আমার জানা, তোমরা যেতে পারো ম্যানুফ্যাকচারিং ইউনিটে, প্রোডাকশন হাউসে। তার মানে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তোমাদের এখানে মার্কেটিং করছে, ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো প্রোডাকশন হাউসের লোক লাগে। সেই ক্ষেত্রে তোমরা ফার্মা যেহেতু তোমাদের করা আছে, তো তোমরা ওখানে গিয়ে বিভিন্ন পোস্টে, ম্যানেজমেন্ট পোস্টে থাকতে পারো। ওকে, তোমরা বিফার্ম করে যদি তোমরা আবার এমবিএ করো, সেই ক্ষেত্রে তোমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টিতে কাজ করতে পাবে, এটাও একটা অপশন আছে। আর বর্তমানে ইন্দোরে বা তোমার উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গাতে কিন্তু যে ম্যানুফ্যাকচারিং যে অনেকগুলো কোম্পানি, বা অ্যাকচুয়ালি হাব যেটা বলছি, এই সমস্ত জায়গাতে অসংখ্য কোম্পানিতে তোমরা চাকরি পাবে। ইনিশিয়ালি তোমার স্টার্টিং স্যালারিটা খুব একটা হবে না, আমরা ধরে নিতে পারি 20-25 থেকে 30,000 মতন স্টার্টিং স্যালারি হবে। তো তারপরে আস্তে আস্তে তোমার যত স্কিল বাড়বে, তোমার 50,000, 60,000, 80,000 অবধি যেতে পারে। আরেকটি অপশন তোমরা করতে পারো, তোমরা যদি বিদেশ চলে যেতে পারো, তোমরা যদি সৌদি বলো বা অস্ট্রেলিয়া বলো বা বিভিন্ন কান্ট্রিতে তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, সেই ক্ষেত্রে যে ওখানে যে তোমার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেখানে কিন্তু একটা মোটা টাকা ইনকাম করা যেতে পারে। প্রতি মাসে অ্যাভারেজ তোমরা 2-4 লাখ টাকা অবধি মাসে ইনকাম করতে পারো। ওকে, বিদেশে যদি তোমরা জব করো। আমার এই এক চেনা বন্ধু আছে, যদিও আমরা সেও ফার্মা ব্যাকগ্রাউন্ডের নয়, মাইক্রোবায়োলজি নিয়ে এমএসসি করেছে, বর্তমানে দুবাইয়ে সে জব করছে। অ্যাভারেজ তুমি ধরতে পারো যে 1.5-2 লাখ টাকা পার মান্থ আর্নিং করে। ওকে, সেও প্রোডাকশন হাউসে আছে, তোমাদের কাছে এটাও একটা অপশন আছে। এছাড়াও তোমরা একাডেমিক লাইনে যেতে পারো বা তোমরা রিসার্চের জন্য ভাবতে পারো। ওকে, তাহলে এটাও একটা ভালো জায়গা যাদের ইচ্ছা আছে যে আরও পড়াশোনা করব, ওকে এম ফার্মা করব, পিএইচডি করব, যাদের চিন্তা আছে, তো এই লাইনটাও খোলা আছে। এই ক্ষেত্রে পিএইচডির জন্য তোমরা বিদেশে অ্যাপ্লাই করতে পারো, বিদেশে যাওয়ার জন্য তোমাদের অপশন আছে। আর একাডেমির ক্ষেত্রে তোমরা লেকচারার হিসেবে পেতে পারো, বিভিন্ন জায়গাতে তোমরা অ্যাজ এ লেকচারার হিসেবে তোমরা নিজের কেরিয়ারকে পার্সিউ করতে পারো। চিন্তা হওয়ার তো আমি বিষয় দেখতে পাচ্ছি না, অলরেডি তোমরা একটা ভালো কোর্স এনরোল করেছো, ভালো পড়াশোনা করছো। এখানে এবার তোমার দেখতে হবে যে তুমি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছো, কোনটা তোমাকে বেশি প্যাশন ওরিয়েন্টেড হচ্ছে। সো সেই অনুযায়ী তোমাকে কেরিয়ারকে ডেভেলপ করো না, এখানে ওয়ারি হওয়ার কিছু নেই। আমরা যখন এই কথাটা বলি না যে আমরা চিন্তিত ফিল করছি, স্ট্রেস ফিল করছি, ইটস মিন তুমি যখন কোর্সটা এনরোল করেছিলে তোমার তখনও কোনো ভিজন তাহলে ক্লিয়ার ছিল না, এটাই তাহলে মানে দাঁড়ায়। তুমি যখন 12-এর পর বিফার্ম করেছিলে তুমি জানতেই না যে বিফার্ম কি করে কি হবে, তোমার কাছে আইডিয়া ছিল না। আর তাই যদি হয় তুমি তাহলে জয়েন করেছিলে কেন, এটাও তো একটা প্রশ্ন আছে। তো এরকমভাবে আমরা স্ট্রেস হয়ে বা ওয়ারি হয়ে আমরা কিছু অ্যাচিভ করতে পারবো না। আমাদের কাজ হচ্ছে যে আমাদের সামনে তাকানো।
ওকে, কিভাবে আমরা আমাদের যেটাকে একাডেমিক যেটা পড়াশোনা করেছি তা যে কোনো কোর্স হোক না কেন, কিভাবে সেখান থেকে আমরা আমাদের কেরিয়ারকে গড়তে পারি সেটাই আমাদের কাজ হওয়া উচিত। তবে বিষয়টা হচ্ছে যখন তোমরা প্রাইভেটে আসবে, প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু প্রথম 2 বছর ব্যাপারটা সহজ হয় না। তা তুমি সেটা মার্কেটিং হোক বা তোমার প্রোডাকশন হাউসে হোক। আমার যতটুকু অভিজ্ঞতা আছে, তোমার প্রথম 2 বছর স্টার্টিং ব্যাপার, তোমাকে স্কিলটা শিখতে হবে। আগে স্কিলটা শিখে নাও। তা মার্কেটিং ক্ষেত্রেও তাই, তুমি ভালো করে স্কিল শিখে নাও। বড় কোম্পানি আছে, এমএনসি হাউস আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আছে যেখানে তোমাদের জন্য ওয়েট করে আছে। বাট তার আগে স্কিলটাকে ভালো করে শিখে নাও। তা সেটা প্রোডাকশন হাউসই হোক কিংবা তোমার সেলস অ্যান্ড মার্কেটিং হোক। যখন স্কিলকে শিখে নেবে, আরামসে একটা স্যালারি তোমরা নিতে পারবে কোম্পানির কাছ থেকে। আরেকটি অপশন তোমার কাছে আছে, সেটা হচ্ছে নিজস্ব স্বতন্ত্র বিজনেস। এবার তোমার যদি ফ্যামিলি সাপোর্ট থাকে, ব্যাক সাপোর্ট ভালো থাকে, তোমার লোকালিটিতে তুমি ভালো দোকান খুলতে পারো, একটা ডায়াগনস্টিক সেন্টার খুলতে পারো, বড় করে ভাবতে পারো, বড় বিজনেস করার একটা স্কোপ এখানে কিন্তু আছে। কোনো টপিক যদি আমি মিস করে যাই, তো ভিডিওটা কেউ যদি দেখো, তোমার যদি কোনো আইডিয়া থাকে আফটার কমপ্লিট বি ফার্মা, সো কমেন্টে লিখতে পারো। তাহলে আমাদের এই কমিউনিটিতে আমাদের এই ভিডিওটা যখন কেউ দেখবে, তাহলে একে অপরকে আমরা হেল্প করতে পারবো। ভিডিওটা তোমার যদি মনে হয় ভ্যালুয়েবল লেগেছে, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।